হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? অনেক দিন পর আমি আমার ফ্ল্যাট থেকে ব্লগ স্টার্ট করলাম। কাল রাতে ফিরেছি। 15 দিন পর নিজের ফ্ল্যাটে এসে মোটামুটি এটা এখন পোকামাকড় আরশোলা এদের আস্তানা ঘর হয়ে গেছে। আমি দেখাচ্ছি তোমাদেরকে মোটামুটি ফ্ল্যাটের আমার কি অবস্থা। আজকে সারাদিনের আমার প্ল্যানই হলো যে ফ্ল্যাটটাকে আমি রিঅ্যারেঞ্জ করব, আর তার যদি কিছু ক্লিপ নিতে পারি সেটাই তোমাদেরকে দেখাবো। চলো দিনটা শুরু করা যাক। এই দেখো, এইটা আমার কিচেনের অবস্থা, এটা আমার ডাইনিং রুমের অবস্থা। এই দেখো বেডরুমটা কালকে রাতে তাও একটু পরিষ্কার করেছিলাম। এটা আর একটা রুমের অবস্থা এই হচ্ছে। আর ফ্রিজের ভেতরের অবস্থাটা তো আমার খুলে দেখাতেই লজ্জা লাগছে। মোটামুটি এই সব এখন আমি পরিষ্কার করব, সমস্ত কিছু রিঅ্যারেঞ্জ করব। হ্যাঁ, দেখা হবে একটু পরে। তো হাফ অফ দ্য কিচেন জাস্ট গোছানো হয়েছে। তারপরে দৃশ্যা উঠে গেল, দৃশ্যাকে খাওয়ালাম, স্নান করালাম। এই যে দৃশ্যা, হ্যালো করে দাও, বাই, হ্যালো। ও বাবা আবার উম্মাও দিয়ে দিল। ওকে এখন স্কুলে দিয়ে আসি, তারপর এসে বাকিটা করব। একদিনে যতটা সম্ভব হয় করবো। এই 2 ঘন্টা স্কুলে থাকবে, যতটুকু কাজ এগানোর এগিয়ে নেবো। চলো স্কুলে দিয়ে আসি, তারপর দেখা হচ্ছে। স্কুলে এসছো? কি মজা, কি মজা। হ্যাঁ, স্কুলে এসছো? গুড মর্নিং। হ্যাঁ, 15 দিন আগেও যখন মেয়েকে স্কুলে ছাড়তে এসেছিলাম, এই পুকুরটা কি সুন্দর ক্লিয়ার জল ছিল। 15 দিনের মধ্যে দেখো একদম পানায় ভরে গেছে। মানে এখন এক তো শহর অঞ্চলে পুকুর ঘাট দেখা যায় না, যাও দেখা যায় মেনটেনেন্সের ভারী অভাব। যাই হোক, এখন আমি দৃশ্যাকে স্কুলে দিয়ে দিয়েছি, দৃশ্যার জন্য মাছও নিয়ে নিয়েছি। আজকে আর সেরকম রান্নার কোনো ঝামেলা রাখবো না, জাস্ট ওর জন্য হালকা পাতলা করে মাছের ঝোল আর ভাত করবো, আমি সেটাই খেয়ে নেবো। আর আজকে ঘরটা পরিষ্কার করা আমার মেন কনসার্ন। অলরেডি 11টা বেজে গেছে, এখন তাড়াতাড়ি যাব, এই 1টার মধ্যে যতটা সম্ভব করে। আবার আজকে আমাকে তাড়াতাড়ি নিতেও আসতে হবে, কারণ আজকে আমার মেয়ে স্কুলের কিট দেবে। অলরেডি ওদের আগে দিয়ে দিয়েছে, যেহেতু আমি অ্যাবসেন্ট ছিলাম, আজকে আমাকে কালেক্ট করতে হবে। তো সেই সবগুলো নিতে হবে। আজকে অনেকটা হেডেকের মধ্যে থাকবো। চলো একটু একটু করে ক্যাপচার করবো, তোমাদের সাথে শেয়ার করবো। বাড়ি চলে এসেছি আর প্রচণ্ড খিদে পেয়েছিল, তাই আমি এই যে দই বড়া আর চমচম নিয়ে এসেছি, একটু খাবো, খেয়ে তারপর কাজে লাগবো। একটু দেখাই তোমাদেরকে, জাস্ট দেখো আমার মানে মাথা ব্যথা কাজ করছে না। আগে পেটে খাবার না বললে মাথা কাজ করবে না। আমি জলদি জলদি খাবো আর কাজ করব, আর তারপরে দেখতে থাকো কি কত দূর কি করতে পারি। মানে বলে না, মেয়েরা বিয়ের পর জাস্ট মা দুর্গার 10টা কেন হাত না, ছোটবেলায় বুঝতাম না, এখন বুঝি। মানে মেয়েরা চাইলে সব পারে, এক হাতে পুরো সংসার সামলে, বাচ্চা সামলে, নিজের কাজ সামলে, ঘর সামলে। ছেলেরা জাস্ট, আমি ছেলে মেয়ে তুলনা করছি না, আবার ভগবান বানিয়েছেই এরকম ভাবে, ছেলেরা না একটা দুটো কাজ নিয়ে পাজেল হয়ে যায়, আর আমরা মেয়েরা যে কত দিকে একসাথে সামলাই মুখে হাসি নিয়ে। যাই হোক, এটাই নিয়ম, এটাই নিয়তি, এটাই ভগবানের সৃষ্টি। এটা নিয়ে আমাদের প্রাউড ফিল করা উচিত অলওয়েজ। তাই মেয়েরা একদম ডিমোটিভেট হবে না, একদম জোর লাগাকে হাইসা কাজ চালিয়ে যেতে হবে। চলো দেখা হচ্ছে। এই যে কিচেন, এই যে ডাইনিং স্পেস, ফ্রিজের ভেতর বাইরে। ফ্রিজের ভেতরটা পুরো কালো হয়ে গেছিলো, পুরো ক্লিন করে দিয়েছি মোটামুটি। এই যে এখানে বসে আমি ভিডিও বানাই, এটা আমার সব থেকে স্পেশাল জোন। এই জায়গাটা বেডরুম মোটামুটি ক্লিন, আর একটা বেডরুমও মোটামুটি ক্লিন, অল ক্লিয়ার। এই যে আমার দুষ্টুটা বসে বসে এখানে কার্টুন দেখছে। কালকে সুন্দর করে পুজো দেব। মোটামুটি সারা দিন ধরে আমি আজকে আমার সংসারকে আবার সুন্দর করে সাজিয়ে দিয়েছি। এই দেখো, ভিডিওটা শেষ করো আমার হাতের তৈরি এই আর্টটা থেকে। চলো দেখা